বিশ্বনবীর কথা শুনে ওই সাহাবী ঘর থেকে জামা নিয়ে আসলেন, পানি খাওয়ার জগ নিয়ে আসলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মোবারক হাত দিয়ে এক হাতে জামা ধরে আরেক হাতে পানির জগটা ধরে সাহাবীদের দিকে উদ্দেশ্য করে বললেন, মাইয়াশতারি হাদাই, এই দুইটা জিনিস কেনার মতো কে কে আছে দেখি। কয়েকজন হাত তুললো। বিশ্বনবী বললেন, কত দিয়ে কিনবা? এক সাহাবী বলে, ইন্নী আশতারিহিমা বিদিরহাম, ও নবী যদিও এগুলো আমার দরকার নাই, কিন্তু আপনি যেহেতু নিলামে ডাক তুলেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার সম্মানে আমি 1 দিরহাম দিয়ে দুইটা জিনিস কিনে নেব। হাজার হাজার পরীক্ষা আসবে, জীবন চলে যেতে পারে, ছেলে মারা যেতে পারে, মেয়ে মারা যেতে পারে, সম্পদ চলে যেতে পারে, এমনকি বুলেট এসে বুকে লাগতে পারে, এরপরও পরীক্ষাতে টিকে থাকতে হবে। চিল্লা বলেন ঠিক না? জান্নাতে যাওয়া এত সোজা নয়। জান্নাতে যেতে হলে পরীক্ষা দিতে হবে, পরীক্ষার পরেই জান্নাতে যাওয়া লাগবে। পরীক্ষা আসবে হযরতে খাব্বাবের মতন পরীক্ষা। খাব্বাবকে যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেছিলেন ওইভাবে পরীক্ষা করবে। ওই পরীক্ষায় খাব্বাব যেই রকম পাশ করেছে আমাদেরকেও পাশ করতে হবে। রাজি আছেন তো? সমস্ত কাফেরেরা খাব্বাবকে ধরল। খাব্বাবকে ধরার পর বলল, খাব্বাব সময় আছে, ইসলামটারে ছেড়ে দে। 1 দিরহাম, একটা জামা, একটা পানি খাওয়ার জগ, দাম কত? 1 দিরহাম। বিশ্বনবী বললেন, না না, 1 দিরহাম তো অনেক কম হয়ে যায়। মাইয়াজিদু আলা যালিক, এর চেয়ে বেশি দামে কে কিনবা? আরেক সাহাবী হাত তুলে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওয়া ইন্নী আশতারিহিমা বিদিরহামাইন, আমি এই জামাটার পানি খাওয়ার জগটা 1 দিরহাম নয় 2 দিরহামের বিনিময়ে কিনতে চাই। বিষ্ণু ঈসা ইসলাম ওই সাহাবাকে দিয়ে দিলেন। দিয়ে 2 দিরহাম নিয়ে যে লোকটা ভিক্ষা করতে এসেছিল তার হাতে 2 দিরহাম দিয়ে বললেন, যাও 1 দিরহাম দিয়ে ঘরে খাবার কিনে দিয়ে আসো, আরেক দিরহাম দিয়ে একটা কুঠার কিনে নিয়ে আসো। শুনতেছেন? কি কিনে নিয়ে আসো? কুঠার দিয়ে কি করে? হক কথা বলাগুলো ছেড়ে দে, সালাত আদায় করা ছেড়ে দে, কোরআন তেলাওয়াত করা ছেড়ে দে, এইগুলা করিস না। আমাদের দলের ভিতরে চলে আয়। খাব্বাব বলে, জীবন দিয়ে দেব, তোদের দলের ভিতরে যাব না। কারণ তোদের দলের ভিতরে চিন্তায় আছে না নাই? চাঁদাবাজি আছে না নাই? ব্যভিচারিণী আছে না নাই? ধর্ষণকারী আছে না নাই? চুরিবাটপার আছে না নাই? সব হলো তোদের দলের ভিতরে। আমি তোদের দলে যাইতে চাই না, আমি একজনের দলে থাকতে চাই। তিনি কে? আমি এইটা মানি। আমি কালেমা পড়েছি, জীবন দিয়ে দিব, কিন্তু তোদের দলের ভিতরে যাব না। আল্লাহু আকবার। কাটে ওই সাহাবী কুঠার কিনে নিয়ে আসার পরে বিশ্বনবী নিজ হাতে কুঠারের মধ্যে একটা কাঠের হাতল লাগাই দিলেন। আল্লাহু আকবার। হাতল ছাড়া কুঠার ইউজ করা যাবে? বিশ্বনবী নিজ হাতে ওই কুঠারের ভেতরে একটা হাতল লাগাই দিলেন আর বললেন, লা উরিদু আন আরাকা 15 আইয়াম, এই কুঠার নিয়ে জঙ্গলে যাও, গায়ে অনেক শক্তি আছে, কাঠ কাটো, এই কাঠ কেটে বাজারে বিক্রি করো, সামনের 15 দিন যেন আমি আমার চোখের সামনে তোমার না দেখি। বিশ্বনবীর পরামর্শ অনুযায়ী কুঠার নিয়ে ওই সাহাবী জঙ্গলে চলে গেলেন। কাঠ কেটে বাজারে বিক্রি করতে করতে 15 দিন পরে 10 দিরহাম নিয়ে বিশ্বনবীর দরবারে হাজির হয়ে গেলেন। 10 দিরহাম নিয়ে বিশ্বনবীর কাছে হাজির হয়ে গেলেন। সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, এখন আর আমার ভিক্ষা করা লাগে না, আমার গায়ে অনেক শক্তি আল্লাহ দিয়েছে, আই এম ভেরি এনার্জেটিক। আপনার দেয়া বরকতের কুঠার দিয়ে আমি কাঠ কেটে কেটে স্বাবলম্বী হতে শুরু করেছি। সুবহানাল্লাহ পড়েন।